বিসিএস থেকে শুরু করে মিসেলেনিয়াস, ক্লার্কশিপ এই ধরনের এক্সামের ডেসক্রিপটিভ পেপারে ট্রান্সলেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং বহু ছাত্রছাত্রীরা আছে যারা প্রিলিমিনারি এক্সামে পাশ করতে পারলেও এই ডেসক্রিপটিভ পার্টে গিয়ে মেন্সে গিয়ে এই ট্রান্সলেশনে কিন্তু সেই অর্থে নাম্বার তুলতে পারে না, যার ফলে কিন্তু তাদের আর এক্সামটা ক্র্যাক করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে তোমাদের সামনে আমি ট্রান্সলেশন কিভাবে করতে হয় তার একটা স্পেসিমেন নিয়ে আসতে চলেছি। দেখাবো কিভাবে ট্রান্সলেশন করবে এবং তার একটা এক্সাম্পল যা প্রিভিয়াস ইয়ার থেকে আমি কিন্তু তুলে ধরতে চলেছি। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ ট্রান্সলেশন। তাহলে চলো সময় না নষ্ট করে আমরা সবার প্রথমে একটা প্যাসেজ দেখে নিই, বেঙ্গলি প্যাসেজ দেখে নেব এবং সেই বেঙ্গলি প্যাসেজ থেকে কিভাবে তোমরা ইংলিশে ট্রান্সলেশন করবে, সেক্ষেত্রে কি কি হেল্প লাগবে এবং সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া তোমাদেরকে মেনে চলতে হবে। এটা তোমরা বারবার মাথায় রাখবে যে আমরা কিন্তু অলওয়েজ ট্রান্সলেশনের মাধ্যমে মনের ভাবটাকে প্রকাশ করার চেষ্টা করব, ভাবার্থটা প্রেজেন্ট করার চেষ্টা করব, অর্থাৎ লিটারাল ট্রান্সলেশন করব না। এইভাবে ট্রান্সলেশনটা করব যেই ট্রান্সলেশনটা পড়া মাত্রই আমাদের মনে একটা টাচ করে, অর্থাৎ টাচই হয়। ওয়ার্ডগুলো আমাদের যেন খুব সুন্দর চুজি হতে হবে। বেশ কিছু পয়েন্ট ধরে আমরা তোমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনের একটা প্যাসেজ আজকে তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি এবং তা মিসেলেনিয়াস এক্সামের একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। তাহলে চলো সবার প্রথম আমরা প্যাসেজটা একটু পড়ে নিই। দেখো প্যাসেজটা কি বলছে। স্টেশনে পদার্পণ করিবার মাত্র ট্রেন ছাড়িয়া গেল, পরেরটা আসিতে ঘণ্টা দুই দেরি, সময় কাটাইবার পন্থা খুঁজিতেছি, বন্ধু জুটিয়া গেল। একটি মুসলমান যুবক আমার প্রতি কয়েক মুহূর্ত চাহিয়া জিজ্ঞাসা করিল, শ্রীকান্ত না? হ্যাঁ। আমায় চিনতে পারলে না? আমি গফুর। এই বলিয়া সজোরে আমার গলা জড়াইয়া ধরিয়া কহিল, চল আমার বাড়ি। কোথায় যাওয়া হচ্ছিল? কলকাতায়। আর যেতে হবে না, চল। তাহলে তোমরা এই প্যাসেজটা থেকে যারা একটু পড়াশুনো করেছো বা তোমরা যাদের এই প্যাসেজটা সম্পর্কে এর আগে এটা নেওয়া হয়েছিল, অবশ্যই বুঝতে পারছো যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং চেনা পরিচিত লাগছে যারা অলরেডি এটা পড়েছো। এই ধরনের প্যাসেজকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব, লাইন ওয়াইজ লাইন, লাইন ধরে ধরে আমরা দেখে নিই। স্টেশনে পদার্পণ করিবার মাত্র ট্রেন ছাড়িয়া গেল, পরেরটা আসিতে ঘণ্টা দুই দেরি। তাহলে আমরা এখানে সবার ফার্স্ট যে লাইনটা আছে এটাতে ফোকাস করতে চলেছি। স্টেশনে পদার্পণ করিবার মাত্র ট্রেন ছাড়িয়া গেল, অর্থাৎ অতীতে যখন দুটো কাজ পরপর ঘটে, একটি আগে এবং আরেকটি পরে, তাহলে আমরা সর্বদা যেটা করে থাকি, আগের সেন্টেন্সটায় আইদার পাস্ট পারফেক্ট করে থাকি এবং পরের সেন্টেন্সটাকে কিন্তু সিম্পল পাস্ট করে থাকি। তাহলে যেহেতু এখানে স্টেশনে পদার্পণ করিবার মাত্র ট্রেন ছাড়িয়া গেল, অর্থাৎ ট্রেন অলরেডি ছেড়ে চলে গিয়েছে, তাহলে এটা অলরেডি পাস্টেরও পাস্ট এবং তারপর নেক্সট ঘটনা হচ্ছে ন্যারেটার স্টেশনে পৌঁছাচ্ছেন। তাহলে এখানে আমরা লিখতে হবে কিভাবে ট্রান্সলেশন করছি। দেখো লাইন নাম্বার ওয়ান, সেন্টেন্স নাম্বার ওয়ান, নো সুনার ডিড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এই সেন্টেন্সটা কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, অথবা আমরা এটা কিন্তু আরো অন্য আর একটা উপায়েও লিখতে পারি। সেক্ষেত্রে আমরা করতে পারি নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন
than the train left. তাহলে দেখতে পারলে যে আমরা কিভাবে এই একটা সেন্টেন্সকে দুটো ভাবে আমরা লিখতে পারি এবং দুটো সেন্টেন্সই কিন্তু এক্ষেত্রে কারেক্ট। তোমরা যে কোনো একটা লিখলেই কিন্তু এক্ষেত্রে মার্কস ক্যারি হবে। এরপর চলো 2 নম্বর সেন্টেন্সটা দেখে নিই। পরেরটা আসিতে ঘন্টা 2 দেরি। তাহলে আমরা এখানে করতে পারি দ্য নেক্সট ট্রেন was to come after about 2 hours, অর্থাৎ পরেরটা আসিতে ঘন্টা 2 দেরি। এবার চলো 3 নম্বর সেন্টেন্সটা আমরা দেখে নিই। 3 নম্বর সেন্টেন্স কি বলছে? সময় কাটাইবার পন্থা খুঁজিতেছি, বন্ধু জুটিয়া গেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? as I was looking for way to pass time, a friend came there. অর্থাৎ সময় কাটাইবার পন্থা, পন্থা মানে কি? ওয়ে। তাহলে এখানে আমরা পন্থা মানে কি? একটা ওয়ে। সময় কাটাইবার পন্থা অর্থাৎ একটা কি বলা যেতে পারে বাংলায়? পন্থা মানে উপায়, একটা উপায়, এবং যেটাকে আমরা কিন্তু ইংলিশে ওয়ে বলতে পারি। পন্থা খুঁজিতেছি, as I was looking for a way to pass time, a friend came there, অর্থাৎ বন্ধু জুটিয়া গেল। নেক্সট চলে এবার, এটা আমরা 3 নম্বর সেন্টেন্স যদি ধরি। নেক্সট 4 নম্বর সেন্টেন্স আমরা দেখে নিই। একটি মুসলমান যুবক আমার প্রতি কয়েক মুহূর্ত চাহিয়া জিজ্ঞাসা করিল, শ্রীকান্ত না? হ্যাঁ। তাহলে নাম্বার 4 সেন্টেন্স আমরা এভাবে লিখতে পারি, মুসলিম ইউথ, মুসলমান যুবক, একটি মুসলমান যুবক লুক at me for a few, কিছু সময়ের জন্য, কয়েক মুহূর্তের জন্য, for a few moments, কয়েক মুহূর্তের জন্য, and asked, জিজ্ঞাসা করিল, and asked, জিজ্ঞেস করলো, are not you শ্রীকান্ত? are not you শ্রীকান্ত? question mark, quotation, yes, হ্যাঁ। চলো এবার 5 নম্বর সেন্টেন্সটায় আমরা ফোকাস করি। এই সেন্টেন্সটা কি বলছে দেখো, আমায় চিনতে পারলে না, আমি গফুর। তাহলে কোটেশনের মধ্যে রয়েছে কান্ট, ক্যানট ইউ রিকগনাইজ মি, তুমি কি আমায় চিনতে পারলে না? যদি এটা পুরোটাই কোটেশনে আছে, তাই আমরা পাস্টে দেখলাম, এই প্রেজেন্টে লিখলাম কান্ট ইউ রিকগনাইজ মি, আই অ্যাম গফুর, আই অ্যাম গফুর, কোটেশন ক্লোজ। এই 6 নম্বর সেন্টেন্স কি বলছে? এই বলিয়া সজোরে আমার গলা জড়াইয়া ধরিয়া কহিল, এই বলিয়া সজোরে আমার গলা জড়াইয়া ধরিয়া কহিল, সেইং দিস, সেইং দিস হি embraced me tightly, সজোরে, tightly, saying this he embraced me tightly and said, জড়া ধরিয়া কহিল, and said, চল আমার বাড়ি চল, let's
মাই হোম। এখানে আমরা একটা সেন্টেন্স কমপ্লিট করলাম। এই বলিয়া সজোরে আমার গলা জড়াইয়া ধরিয়া কহিল, চল আমার বাড়ি। আমার বাড়ি কোথায় যাওয়া হচ্ছিল? কোথায় যাওয়া হচ্ছিল? হোয়ার আর ইউ গোয়িং টু? হোয়ার আর ইউ গোয়িং টু? হোয়ার আর ইউ গোয়িং টু? কলকাতা? 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 তারপর কি বলছে? আর যেতে হবে না, চল। নো নিড টু গো দেয়ার। তাহলে কি করবে? দেয়ার ইজ দেয়ার ইজ দেয়ার ইজ নো নিড টু গো দেয়ার। আর যেতে হবে না। দেয়ার ইজ নো নিড টু গো দেয়ার। আর যেতে হবে না, চল। লেটস গো। লেটস গো। তাহলে দেখে নিলে কিভাবে তোমাদের সামনে আমি একটা প্যাসেজ তুলে ধরলাম। এরপরে আমি আরও বেশ কিছু ট্রান্সলেশনের প্যাসেজ তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার সাইনিং আউট ফ্রম এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। টিল উই মিট নেক্সট, কিপ স্টাডিং, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। বাই, টেক কেয়ার।